আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে মনে হলো যে আমি সিরিয়াল নাকি একটু কফি খাই। আমি কফি বানিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর এখানে এক স্লাইস কেক নিয়েছি। এই কেকটা দেখে মনে হচ্ছে আমার ছোট থাকতে আমার আব্বা বেলিওর থেকে কেক নিয়ে আসতো, এই টাইপের, এটাকে সুইস কেক বলতো। আর আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ছে এই সপ্তাহে, তো আমি কফি খাবো আর কেকটা খাবো, খেয়ে দিয়ে আমি কাজে চলে যাব। আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষের একটা মি টাইম থাকা দরকার, নিজের জন্য সময়। বিসমিল্লাহ। যেটা প্রবাসে যারা থাকে তারা খুব কম পায়। আজকে আমার অনেক দেরি হয়ে গেছে। আমি ভাবছি আজকে স্যাটারডে, আমার মেয়ে স্কুল নাই, বাট হঠাৎ করে মনে হচ্ছে আজকে তো স্যাটারডে না, আজকে ফ্রাইডে। তাড়াহুড়াকে মেরে নামাই দিয়ে আসছি। আমি সেডি হয়ে উপর থেকে নিচে নিয়ে চলে আসছি, এখন কাজে যাব। আমি সব কিছু গোছানোর পর আমার কাছে অনলি 10 মিনিটস থাকে, যেটা আমার মি টাইম। আমি নিজেকে সময় দেই। আমি সকাল থেকে রাত্র পর্যন্ত নিজের জন্য কোনো সময় থাকে না। এই 10টা মিনিট আমার নিজের জন্য থাকে। এই কফি মগটা আমি আমার মেয়েকে এনে দিয়েছিলাম একটা বার্থডেতে। এখন ভাবি যে বাবার বাড়িতে যখন ছিলাম, মানে মা যে এত কিছু করতো বুঝতে পারতাম না। এখন বুঝি নিজে মা হওয়ার পর, নিজের সংসার হওয়ার পর, যে মেয়েটা আমি স্পয়েল ঠিক বলবো না, কিন্তু বাপ মার অনেক আদরে ছিলাম, কোনো কিছু করা লাগে না জীবনে। আর এখন যে আমার নিজের সংসার আমাকে কেউ চাপায় দিচ্ছে তা না, আমি নিজে থেকে হয়ে গেছি এখন, যে আমি মা, আমার নিজের দায়িত্ব আছে, আমি ওয়াইফ, আমার নিজের দায়িত্ব আছে, আমি একটা বাড়ির বউ, আমি একটা বাড়ির মেয়ে। এগুলির রিয়েলাইজেশন আসতে হয়তো টাইম লাগে, বাট এখন চলে আসছে। আমার কেউ বলে না বাসায় যে, বা আমার ফ্যামিলি বা আমার ইনলস বা আমার হাজব্যান্ড, যে তুমি এটা করো, করতে হবে। বাট এটা নিজের থেকে চলে আসছে যে না, এগুলি আমার দায়িত্ব, আমার করতে হবে। এর জন্য মেয়েরা মা, যে সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে করে দেয় যে তাদেরকে কিছু শিখাইতে হয় না, আল্লাহর তরফ থেকেই সেটা হয়ে যায়। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, নো কমপ্লেন।